ভিডিওটা দেখে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা একটা মানি পুলিং থিম কেক ছিল, আর এটার ভিতরে অনেকগুলো কিন্তু টাকাও দেওয়া ছিল। তো এই কেকটা অর্ডার করেছিলেন একটা ভাইয়া তার বোনের জন্য, তাকে সারপ্রাইজ হিসাবে আর কি পাঠাবে। তো এই জন্য আমাকে বলে দিয়েছিলেন যে খুব সুন্দর করে একটা আমার মনের মতো ডিজাইন দিয়ে দিতে, যাতে তার বোনের অনেক বেশি পছন্দ হয়। তো আমি সেভাবেই ট্রাই করেছি। আর ভিতরে কত টাকা ছিল এটা অনেকদিন আগের ভিডিও দেখে আমার খুব একটা মনে পড়ছে না। তো আপনারা যদি চান এই ধরনের থিম কেকগুলো অর্ডার করবেন তাহলে অবশ্যই কিন্তু হাতে একটু টাইম রেখে অর্ডার করবেন। আর আমি আজকের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা যারা আমাদের পেজ থেকে কেক নেবেন তারা কিন্তু যখন লাগবে আপনাদের কেক তার থেকে 30 মিনিট থেকে 1 ঘন্টা হাতে টাইম রেখে অর্ডার করবেন। একদম অন টাইমে কেক কিন্তু দেওয়া যায় না, অনেক সময় অনেক রকম প্রবলেম হয় বা কেক অনেক সময় ড্যামেজ হয়ে যায়, সেগুলো ঠিক করতে হয়। তো সব কিছু মিলিয়ে একটু হাতে টাইম রেখে তারপর আপনার অর্ডারটা আমাদের কাছে কনফার্ম করবেন। এই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে আমরা যখন ছবি পাঠাই তখন অবশ্যই সেটা কনফার্ম করে দিবেন যে ঠিক আছে কিনা। যদি আপনাদের কাছে মনে হয় যে না এই জায়গাটা একটু ঠিক করতে হবে বা এই জিনিসটা একটু ভুল আছে, অবশ্যই সাথে সাথে জানাবেন। পরে জানালে কিন্তু আর কোনো কাজ হবে না। তো অনেকেই করে কি একদম কেক কাটা শেষ, প্রোগ্রাম শেষ, এরপরে এসে এটা ওইটা বলতে থাকে, কিন্তু ওইটা কিন্তু কোনোভাবেই আমরা অ্যালাউ করব না। সেটা আপনাকে পিকচার যখন দেওয়া হয় তখনই আপনি সেটা কনফার্ম করবেন। আর অবশ্যই আমরা কেকের ওজন মেপে আপনাদেরকে দেখিয়ে দিই, সেটাও একটু কনফার্ম করবেন যে ওজনটা ঠিক আছে কিনা। আর কেকটা যখন ডেলিভারি ম্যান আপনাদের হাতে দেয় তখন অবশ্যই কনফার্ম করে নেবেন, দেখে নেবেন যে তার হাত থেকে কোনো ড্যামেজ হয়েছে কিনা বা কোনো রকম প্রবলেম আছে কিনা। পরবর্তীতে এসে পেজে এটা ওইটা বললে কিন্তু কোনোই লাভ হবে না, কারণ আমি জানি যে কোনো ত্রুটি থাকলে তখনই মানে ডেলিভারি যে করে তাকেও ধরা যায়, বা আপনাদের কোনো প্রবলেম থাকে যদি সেটাও আমি ঠিক করে দিতে পারবো। তো পরবর্তীতে উল্টাপাল্টা কথা বলে আসলেই কোনো লাভ নেই। আর আমি আজকে যেই ভিডিওটা শেয়ার করছি এটার সাথে কিন্তু আমার ওই কথাগুলোর কোনো সম্পর্কই নেই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বললাম, কারণ আগে পরে অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে যেগুলোর জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আর মজার ব্যাপার হচ্ছে যে আমি যে ডিজাইনটা করছিলাম আমি জাস্ট প্রতিটা স্টেপে স্টেপে ভাবছিলাম এখন কি করব। আমার মাথা থেকে কোনো ডিজাইন বা কোনো পিকচার দেখে আমি কেকটা বানাইনি। আমার যখন যেটা আর কি মাথায় এসেছে হুটহাট, বা কি কালার কম্বিনেশন হবে সেটাও আসলে আমার কোনো ধারণা ছিল না। আমি আন্দাজে আর কি যেটা যেটা ভালো লেগেছে ওইভাবে করে ডিজাইনটা করা ট্রাই করেছি। বাট আমি জাস্ট একটু ট্রাই করেছি যাতে একটু কালারফুল হয় কেকটা। আর এরপর যখন আমি আপুকে কেকটা ডেলিভারি করি, এরপরে উনি আমাকে মেসেজ করেছিলেন এবং বলেছিলেন যে তার কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে, আর সে ভাবতেও পারেনি আমাদের মাধ্যমে তার ভাই তাকে এত বেশি সারপ্রাইজ করে দিত। তো অনেকেই কিন্তু একটা জিনিস আমাদের পেজে নক করে জানতে চান বা কমেন্টও করে থাকেন যে আমি ফ্লাওয়ারগুলো কোন পেজ থেকে নেই বা কোন মার্কেট থেকে নেই। আমি কখনোই বেকিংয়ের কোনো পেজ থেকে কোনো ফ্লাওয়ার নেই না, এর জন্য হয়তো বা আমার ফ্লাওয়ারগুলো একটু আলাদা লাগে আপনাদের কাছে। আর আমি যখনই বাইরে বের হই আমার কাছে যে ফ্লাওয়ারগুলো খুব বেশি ভালো লাগে বা মনে হয় যে এগুলো কেকের সাথে যাবে সেগুলো কিনে আমি আমার স্টকে রেখে দিই। তারপরে যখন যেরকম ডিজাইনের জন্য ফ্লাওয়ার পছন্দ মানে দরকার হয় তখন আমি আমার পছন্দ মতো সেগুলো সেট